দোকানদারি করেন, আপনি এই দোকানদারি কেউ জুহাত করে দিনের পর দিন এক ওয়াক্ত নামাজও পড়েন না। হায় মুসলমান, এমন মালিক কেমনে ভুলে গেলেন? একটা সেজদাও দিলেন না, এক ওয়াক্ত নামাজও মসজিদের জামাতে, এতগুলো আজান, 5 ওয়াক্ত নামাজের আজান। হায় নাফরমান, তোর কানে কোনো নড়াচড়া করে না, কলিজার মধ্যে কোনো ভাবনা দেয় না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে পায়ের শক্তি দিয়েছেন, উপার্জনের ক্ষমতা দিয়েছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, আলোকিত করে দেই, দিনটা বানাই আমি আল্লাহ। কেন? ওয়াজআলনান নাহারা মাআশা, মাআশা, কসম খোদার। আল্লাহ বলে বান্দা, প্রত্যেকটা রাত ভেদ করে অন্ধকারের কালো চাদর সরিয়ে আমি আলোকিত একটা দিন এনে দেই তোমার জন্য, মাআশা, উপার্জনের জন্য, রোজগারের জন্য রোজগার। আমার বান্দা কামাই করবে, আমার বান্দা উপার্জন করবে, অন্ধকারে পারবে না। আমি আল্লাহ আলো না দিলে আমার বান্দা উপার্জন করবে কেমনে? মালিক বলে ফেরেশতা অন্ধকার সরিয়ে দাও, আলোকিত ভোর এনে দাও, আমার বান্দা উপার্জন করতে যাইবে। যে মালিক আলোকিত ভোর দিলেন, আলোকিত দিন দিলেন রোজগারের জন্য, তুমি নাফরমান, সেই মালিককে একটা সেজদা দিলা না। আহা মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। 12 তারিখ যেই নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, কারো হাতে, আপনাদের কিংবা আমাদের একটা জনগণেরও কোন ভাগ্য 12 তারিখের নির্বাচিত কারো হাতে না, আর শাজিমের মালিক আল্লাহর হাতে বেটা। 11 তারিখ যার হাতে, 12 তারিখ তার হাতে, 13 তারিখও তার হাতে বেটা। এমন মালিক ভুলে গেলেন কেন? এমন মালিক ভুলে গেলেন কেন? হ্যাঁ, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফু দিবে, তাইলে এই আব্বা, আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? যুবক ভাই বল বেটা, এমন সুন্দর শক্ত সামর্থ্য যৌবন, পুরা শরীর সুস্থ তোর বেটা। সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে, একটা বাচ্চা নিয়া, একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে। আমি তারে দেখা, আমারে দেখা লোকটা কাঁদা দিছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে ভাই, আপনি কাঁদলেন কেন? হুজুর আমার এই বাচ্চাটার লাগে একটু দোয়া করেন। আমি বললাম কি হয়েছে বাচ্চা? কয় হুজুর বাচ্চাটার আজকে 16 বছর, প্রতিবন্ধী, ও দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। তো বলতেছে হুজুর আমি আজকে 16টা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি। আমার বিবি অসুস্থ, প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া। 16 বছর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিছে। এমন মালিকরে কেমনে সেজদা দিলা না? আমাকে এরশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না, আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমারে আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত, একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বুবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ যেন বলছে, বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই যে আমি চাইলে এমন তোমারও বানাইতে পারি। কিন্তু তোমার বিবেক লাগলো না, বিবেক লাগলো না। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি কি যে করে, এমন এমন করে হাত দিয়া, মানে তার কলজাটা এমন হয় যেন ছিঁড়া যাইতেছে, যে সে আমারে কিছু বলতে চায় কিন্তু কিছু তো বলতে পারে না। অথচ এমন সুন্দর, বিশ্বাস করে
দেখলে আমি যখনই তারে দেখি মাথা হাত বুলাই, কিন্তু ওই এমন এমন করে, কি জানি করে, মানে তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না, এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো? এমন মালিক কেমনে সেজদা দিবা? বলো না আব্বা, বলো না ভাই, বলো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো না আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি যদি দুইটা ঠোঁট না দিতাম, তাইলে জিহ্বার কথা যদি শুরু করতা আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হইয়া যাইতো, আটকাইতে না পারতা, তাইলে তো কোটি কোটি মনের কল্পনা পরিকল্পনা ইচ্ছা সব কথা যদি বাইর হইয়া যাইতো, শত শতবার লক্ষ লক্ষ বার জুতা দিয়া ফিরতো মানুষ। কারণ আমগো দিলে এমন বহু কথা আছে, এটি যদি একবার বাইর হয়ে যায় সব, মানুষের শুনলে তো জুতা দিয়া ফিরতো। কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হইলো বলতে শুরু করছিল, এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না, আর তো জিহ্বাটা ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল। যদি এই ঠোঁট না থাকতো, একবার চালু করলে সব কথা যদি বাইরে হয়ে যেত, কি অবস্থা হতো? এই জন্য আল্লাহ বলে শুধু জিহ্বা দেই নাই, জিহ্বার কথা আটকাইবার জন্য দুইটা ঠোঁটও দিছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কেন সেজদা পাবো না? এত বড় চোখ দিয়ে আমি কেন একটা সেজদা পাইলাম না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? পাহাড়গুলো আমি কি পেরেকের মতো স্থাপন করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই? আলোকিত দিনটা আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? আমি কি এত কিছুর বিনিময়ে একটা সেজদা পাবো না? এই নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠা যা, যা বেটা এখান থেকে বেটা। তোর মতো অকৃতজ্ঞ বেয়াদব অসভ্য হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা, যার কপালে সেজদা নাই তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও হয় না বেটা। কোন জানোয়ার এত বড় খারাপ না। কোন কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা যে কুত্তা তুই সেজদা দেস না কেন, কুত্তা তোরে পাল্টা বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই না ফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আজান দিয়ে সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ না। এই কথাটা আমরা হাজার হাজার বার শুনছি। হারাম করা যাবে না, নাফরমানি করা যাবে না, এটা আমরা বহু শুনেছি, কিন্তু আমলের তৌফিক হওয়া, আমার জীবনে এটা বাস্তবায়ন হওয়া, এটা হলো আল্লাহ তাআলার আলাদা রহমত, আলাদা তৌফিক। আর এটা আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই কেবল দান করে, তাকেই কেবল দান করে। হেদায়েত একটা সহজ কথা বুঝতে হবে। আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার পথ প্রত্যেকের কাছেই পেশ করেন, নবী রাসূলদের মাধ্যমে, আল্লাহর কিতাবের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে প্রত্যেকের কাছেই সত্যের বাণী পৌঁছে, আল্লাহর কথা পৌঁছানো হয় আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়। কিন্তু তৌফিক আরেকটা উঁচু স্তর, অর্থাৎ আল্লাহকে মানার সুযোগ, এটাকে বলে তৌফিক। এই তৌফিক আল্লাহ তাআলা স্পেশালি
বিশেষ করে যাকে পছন্দ করে তিনিই কেবল ইচ্ছে করে তাকেই শুধু দান করে। এজন্য তৌফিক কারো কাছ থেকে আল্লাহ ভিন্ন, অন্য কারো কাছ থেকে তৌফিক পাওয়া যায় না। কোন নবী রাসূল আউলিয়া বুজুর্গ হাতে তৌফিক নাই। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিছে কোনো পীর না, এটা হবে না। কোনো নবীও না, কোনো রাসূলও না। বলতে পারে উনি, পথ দেখাইতে পারে, বিস্তারিত বলতে পারে, আবদার করতে পারে, অনুরোধ করতে পারে, কাকুতি মিনতি করতে পারে, আহাজারি করতে পারে, আবেদন নিবেদন করতে পারে, চোখের পানি ফেলতে পারবে, কিন্তু তৌফিক আল্লাহ দান করে। তৌফিক শুধুই আল্লাহর হাতে, তৌফিক শুধুই আল্লাহর হাতে। এই জন্য দোস্ত, আল্লাহর কথার প্রতি আন্তরিক হলে আল্লাহ তৌফিক দেয়, মানে আমলের সুযোগ দেয়, সুযোগ দেয়। এই জন্য সবগুলো নওজোয়ান, তোমাদের কাছে আমার কথা হলো, হাতে মোবাইল ধরা যাদের, এগুলো বন্ধ করো। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করো না, আমি নিষেধ করলাম। দোস্ত, যদি কোনোভাবে মানতে রাজি না থাকো তুমি চলে যাও, আমার অনুমতি দিলাম, আমি কোনো অসুবিধা নেই। আমি ব্যক্তিগতভাবে ব্যাপক জনসমর্থন প্রত্যাশা করি না, কোনো সময় না। অনেক শ্রোতা, এটা আমার কখনোই কাম্য না। যাই আসুক, যখন যে কয়জন, বেশি হোক কম হোক, কোনোটা নিয়েই আমার কোনো মাথা ব্যথা নেই, আসলেই না। আমি অনেক দিন থেকে এই কথার উপরে মস্ক করি। শ্রোতার সংখ্যা নিয়ে কোনো পেরেশানি নেই, বেশি হলেও সমস্যা নেই, কম হলেও সমস্যা নেই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, 1 লক্ষকে বললেও নেকি হয়। তো নেকি দরকার, সওয়াব দরকার, আখিরাত দরকার। আমি তো আর কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না। তাইলে আর সমস্যা কি? আমি এত সমর্থন দিয়ে করবো কি? আমি তার ভোটে দাঁড়াচ্ছি না, ব্যাপক জনসমর্থন দিয়ে আমার কি করবো? এই জন্য আমার অনুরোধ, এই অঞ্চলগুলোতে আমি বছরের পর বছর বয়ান করছি, আল্লাহর দয়া, কখনো কম কখনো বেশি, আমি সব কিসিমের শ্রোতাই দেখছি। আলহামদুলিল্লাহ। সোনাকান্দা কামিল মাদ্রাসায় আমি যখন চাকরি করতাম, তো 11 বছর তো আমি এখানেই চাকরি করছি। আমার জিন্দিগির এই একটাই চাকরি, এখানেই প্রথম আমি ইন্টারভিউ দিয়ে ঢুকছি, এখানেই আমি 11 বছর চাকরি করছি। তাইলে তখন থেকেই আমি এই অঞ্চলগুলোতে অল্প অল্প করে আল্লাহর কথা বলার চেষ্টা করছি। আল্লাহ বলাইছেন, তাহলে কম বেশি কোনো পেরেশানি নেই। জন্য দোস্ত, আমি অনুরোধ করলাম, ছেলেরা তোমরা বসো, এই জাব্বা তোমরা বসে শোনো, যেটুকুই শোনো বসে শোনো, দাঁড়ায় থাইকো না, দাঁড়ায় থাইকো। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো। ধীরে ধীরে আন্তরিকতা দেখলে আল্লাহ পরিবর্তন করে, আল্লাহর দয়া হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ নিজে বলছেন আমি তাকে হেদায়েত দিয়ে থাকি। উল্টানো কলসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কলস উল্টানো মানে যেই দিল উল্টানো, উল্টানো কলসির উপরে যদি 1 সাগর পানিও ঢালে, তারপরও সেই কলস কোনোদিনও পুড়বে না, ওই গ্লাস, ওই জগ মগ পুড়বে না, কারণ এটা তো উল্টাইয়া রাখছে, উল্টাইয়া রাখছে। অতএব যেই দিল গাফেল, সে আরেক দিকে মনোযোগী, আল্লাহর কথার প্রতি তার কোনো আন্তরিকতাই নেই। আরে মাতিসা চাই, কত হুজুর কত কথা কয়, হ্যাঁ বাদ দে বেড়া, এত কথা শুনে কুলাইতেতাম না। এই যে খামখেয়ালি, আরে হুজুর এই তো দেশটার মধ্যে ফ্যাঁস লাগাই রাখছে বেড়া। এই যে একটা বললো আর কি, চা দোকানে বসে বিড়ি খাইতেছে, আর একটা কথা কইয়ে দিল আর কি, আরে কত হুজুর কত জাতের কথা কয়, কডা খুনমু, মানে একটা মস্কারি করলো আর কি, ফাইজলামি করলো আর কি। মনে করতেছে উনি খুব বুদ্ধিমান, খুব চালাক, আপনি খুব বিবেক বিচক্ষণ মানুষ। হ্যাঁ, এই যে গাফেল মানুষ, খামখেয়ালি, সবকিছুকেই তুচ্ছতাচ্ছিল্য করে, কোনো কিছুকেই পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, এই মানুষগুলো কোনোদিনও আলোর পথ পায় না। এ ভাত মাছ খায়, দুনিয়া ভোগ করে, পেশাব পায়খানা করে,
লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, বাচ্চা কাচ্চা হইছে, আর কি ঘুম যায়। দিন শেষে, রাত শেষে হিসাব হইল খাইয়া পইরা কেমন আছে। মানুষের কাছেও বলে আল্লাহ ভালো রাখছে, এ খাইয়া দাইয়া ভালো রাখছে। আর যদি খাইয়া দাইয়া একটু কষ্টে থাকে তো আল্লাহ কষ্টে রাখছে। দোয়া করেন জিফুত লইয়া একটু ঝামেলাত আছে। কি ঝামেলা? ইনকাম কম, পয়সা কম আর কি। দোয়া করেন হুজুর ছেলেটা বিদেশে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এই বিষয়ের মধ্যে একটু ঝামেলা, আকামা লাগে নাই, আজ 3 বছর হয়ে গেছে। এইগুলা সন্তানের আখেরাত কি, নিজের আখেরাত কি, বিবি বাচ্চা পরিবারের আখেরাত কোথায়, ওগুলা নিয়ে এত টেনশন নাই। উনি খাইয়া পড়ে ভালো আছে। খাইয়া পড়ে ভালো থাকা এটা মুসলমানের পরিচয় না। খাইয়া পড়ে জানোয়ারও ভালো আছে। খাইয়া পইরা কাফের মুশরিক বেঈমান আমাদের চাইতে আরামে আছে। পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করছে এবং করতেই থাকবে। একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবী কাফেররাই বেশি ভোগ করবে। কোন সময় এই অবস্থার পরিবর্তন হবে? হবেই না, এটা সিস্টেমে নেই। পৃথিবী, দুনিয়া, অর্থ সম্পদ, ভোগ বিলাসিতা, দুনিয়া, এটা বেঈমানই বেশি ভোগ করবে। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে অল্প সময়ের জন্য বেঈমানদেরকে দুনিয়া দাও। আল্লাহ কোরআনে বলছে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ। আল্লাহ বলছে বেঈমানদেরকে ছেড়ে দাও দুনিয়া, ওরা খাক, দুনিয়া ভোগ করুক। ওয়ায়ুলহিহিমুল আমাল, তাদের যাবতীয় প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা দুনিয়া নিয়েই সাজাক। বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, সম্পদ হবে, চাকরি হবে, ব্যবসা হবে, মিল হবে, ফ্যাক্টরি হবে, ওয়াল হবে, ছাদ হবে, বিল্ডিং হবে, দালান হবে, খালাস। ওদেরকে এই নিয়ে থাকতে দাও। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। কবরে আসলেই আমি আল্লাহ জানাবো কি উচিত ছিল, কি করেছিল। আমি আল্লাহই বলে দেব। এখন আপাতত ওদেরকে দুনিয়া ভোগ করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কাঁদতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একটা চাটাই, যেটার উপরে নবীজি শুয়েছিলেন, কোনো চাদরও নাই, তোশকও নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের মধ্যে দাগ দাগ পড়ে গেছে, চাটাইয়ের দাগ। পবিত্র চেহারায়, সুন্দর চেহারা, শরীর, দাগ দাগ পড়ে গেছে। তো হযরত ওমর কাঁদতেছিলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের বাদশারা কত দামি মখমলের কাপড়ে শোয়, ঘুমায়, রেশমের পোশাক পরে, আর আপনি শ্রেষ্ঠ রাসূল, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়জন, সফওয়াতুর রাসূল, আপনি সোয়া লাখ নবীদের নির্যাস সারাংশ, সোয়া লক্ষ নবীর যত গুণ, সিফাত, বৈশিষ্ট্য, মুজিজা, আপনি একার মাঝে সব আছে। খুবা হামা দারন্ত তু তনহা দার, সব নবীর যত গুণ আপনি একাই সব। এত মর্যাদা, এত সম্মান আপনার, এত ইজ্জত, এত কিছু, আর আপনার শোয়ার এই অবস্থা, আপনার ঘরের এই অবস্থা। আপনি কখনো 3 দিন ক্ষুধার্ত, কখনো 5 দিন ক্ষুধার্ত, আপনি কখনো পেটে পাথর বাঁধেন, আপনি কখনো 3 দিন ক্ষুধার্ত থেকে খেজুর আর পানি পান করেন। এই কি হালাত! আর ওরা দুনিয়া কি পরিমাণ ভোগ করছে। এই ওইখানে আছে হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়েছেন। মুচকি হাসি দিয়ে বলছেন, আমা তারদা আন্না লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? বেঈমানদেরকে দুনিয়া থেকে নিতে দাও, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে তখন বলছেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি এতেই রাজি আখিরাত থেকে নেব, দুনিয়া থেকে আখিরাত থেকে নেব। এজন্য ইমানদারকে বোকা ভাবতে নেয়, নামাজি মানুষকে বোকা ভাবতে নেয়, কোন আলেমে দ্বীনকে বোকা ভাবতে নেয়। এটা বুঝা দরকার, এটা বুঝা উচিত আব্বা। অতএব
আমরা প্রত্যেকে আত্ম উপলব্ধি, ছোট বড়, জওয়ান বুড়ো, নারী পুরুষ, হুজুর পাবলিক, আমাদের প্রত্যেকের উচিত, আহা এত বড় একটা মাহফিল করাইলেন, একজন মানুষ নাই, কেউ তা করে থামাইব, একটা মানে মাইক লাগাই দিল আর কি, কে স্বেচ্ছাসেবক, কে ভলান্টিয়ার, কিচ্ছুর কোনো হুব্বা নাই। ওরা চিল্লাইতেছে, কথা কইতেছে, আপনারা বইয়ে তামসা দেখতেছেন। চলেন যেটা মনে করে এটাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কমপক্ষে 2-4 জন মানুষ তো জিম্মাদারি দেওয়া উচিত ছিল যে কে তাদের এই চিল্লাচিল্লি থামাবে। জি ভাই শুনেন, তাইলে বলতেছিলাম আমি এই কথাটাই, আমার প্রথম কথা এটা, আত্ম উপলব্ধি, নিজেকে বুঝা অনেক বড় নিয়ামত। নিজেকে চেনা, আমি কে, আমি কোত্থেকে আসলাম, কি করছি, কেন আসলাম, আমার কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা, নাকি আমার জীবন আমার মতোই, যা ভাল লাগে তাই করলাম, যা মন চায় তাই করলাম, নাচলাম, গাইলাম, ফুর্তি করলাম, খাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, হালাল হারাম কোনো বাস নাই, বিচার নাই, 2 হাতে পয়সা রোজগার করলাম, কখনো ভালো টাকা, কখনো সুদের টাকা, কখনো পরিশ্রম করেও টাকা নেই, কখনো কিস্তিতেও টাকা নেই। আহা, এটা তো কোনো কথা হইতে পারে না। একজন সুস্থ স্বাভাবিক মুসলমান যে আল্লাহর কথা জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানে, আখিরাত চিনে, তার জীবন এত লাগাম ছাড়া হয় না। মনে রাখবেন, কেউ, আমি কাউরে আপনারে আমার পক্ষে নিতে আসি নাই। যার যার জায়গায় যার যে থাকেন, যে যার সাথে আছেন তার সাথেই থাকেন, যে যেই আল্লাহওয়ালার মুরিদ আছেন ওনার কাছেই থাকেন, যে যেই বুজুর্গের সান্নিধ্যে আছেন ওনার কাছেই থাকেন। বাকি এতটুকু মনে রাখবেন, আপনার হিসাব আপনি মিলাই, যে যেমন আছেন আমিও আপনিও এই অবস্থায় আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াইলে হিসাব দিতে পারবেন তো, এটা মনে করে। যুবক ভাই তোমরাও মনে করো, প্রিয় ভাই তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবে না। আপনারা এই ছেলেগুলোকে বসতে দেন, ওইখানেই বসতে, ফাঁকে ফাঁকে আবার ডিস্টার্ব করছেন কেন? এই বাবা তোমরা এখানে বসো, ওইখানেই বসো, বসো আব্বা, এখানেই বসো। হ্যাঁ মাশাআল্লাহ, একখান দিয়ে বসে শুনলেই তো হলো। চাটাই না থাকলে ব্যবস্থা করে দিতে কর। তোমরা ভাই একটু আগায় আসেন, একটু আগায় আসেন, অল্প একটু আগা, এই 1 বিঘত আগান, আন আন, প্রত্যেকে একটু আগান। আরে আরেকজনকে বসার জায়গা করে দেন, সওয়াব হবে। আরেকজনকে জায়গা করে দিলে নেকি হয়। আল্লাহ তাআলা ওই বান্দার অন্তর প্রশস্ত করে দেয় যে মানুষের জন্য জায়গা প্রশস্ত করে দেয়। এটা কোরআন শরীফের আয়াত। দেন, প্রত্যেকে আগায় আসেন। ছেলেরা, নওজোয়ান ভাই তোমরা আগায় আসো, ফাঁকা জায়গা পূরণ করো। আহারে, আপনা করে ঠিক করতে করতে তো আমার জান শেষ। যাও বো, দ্রুত বসো বাবা। আরে বাবা জলদি করো। মাশাআল্লাহ। তাহলে আমি এই কথাটাই বললাম যে আমরা প্রত্যেকেই আত্ম উপলব্ধি দরকার। যে কয়জনই বুঝছেন এই কয়জনই, আমাদের কোনো আফসোস নাই, কেউ শুনলো না, কোনো অসুবিধা। একটা সহজ কথা হলো, দায়ী যারা, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে, তাদের কোনো শব্দ লস নাই আর কি। বলে হুজুর আপনি 30 বছর ওয়াজ করছেন, একজন মানুষও পরিবর্তন হয় নাই, খোদার কসম এর পরও কোনো লস নাই। কারণ আমার কয়জন বদলাইছে এটার হিসাবে নেই কিনা, আমি বলছি কিনা এটার হিসাবে নেই, এটার হিসাবে নেই। এই জন্য এটাতে কোনো লসের কিছু নাই, এনে লাভে লাভ। বলতে পারলেই লাভ, আল্লাহর কথা বলতে পারলেই লাভ। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ নবীজিকে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি প্রচন্ড চান তবুও সব লোক, অধিকাংশ লোক মুমিন হবে না। নবীজিকে আল্লাহ বলে দিস,
আপনি মক্কার গলিতে গলিতে যদি চিৎকার করেন, আহাজারি করেন, গড়াগড়ি করেন, তারপরও বন্ধু অধিকাংশ লোক মুমিন হবে না। এই কথা মাথায় রেখেই আপনাকে বলতে হবে। আল্লাহ নবীজিকে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি প্রচন্ড চাইলেও আপনি কাউকে হেদায়েত দিতে পারতেন না। আপনি বলবেন শুধু, আপনি মেহনত করেন, আপনি কাঁদেন, আপনি পরিশ্রম করেন, আপনি আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন, কিন্তু হেদায়েত ফয়সালা আমি আল্লাহ দেব। কে দেবেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে বহু লোক কালেমা পড়ছে, কিন্তু নবীজির দাওয়াতের পরেও আবু তালেব কালেমা পড়ে নাই। তাহলে ফয়সালা কার? আল্লাহ। নবীজির হাতে ফয়সালা থাকলে আবু তালেবও কি পড়তো? কালেমা পড়তো। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে অনেক লোক কালেমা গ্রহণ করছে, কিন্তু ওনার আব্বা আজর কালেমা গ্রহণ করে না। ফয়সালা কার হাতে? আল্লাহ। নূহ আলাইহিস সালামের দাওয়াতে অনেক লোক কালেমা গ্রহণ করছে, কিন্তু ওনার ছেলে কেনান কালেমা গ্রহণ করে নাই। তাহলে ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এজন্য আমরা এই আশায় বলি, যে বলতে থাকি, দিবা নিশি বলতে থাকি, আল্লাহর কথা বলেই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, পরিবর্তন, সংশোধন, জীবন বদলানো সবটাই মালিকের হাতে। ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আমাদের কারো হাতে না। কোন পীর, বুজুর্গ, আউলিয়া, আলেম, উলামা, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা না। একারে কোন বক্তার ওয়াজ শ্রোতা 10 কোটি হইছে, 1 কোটি শ্রোতা দাঁড়াইছে, তারপরও এটা কোনো হেদায়েতের মাপকাঠি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠতম কেউ আছে? তো তিনি বলার পরেও তো কালেমা গ্রহণ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লোককে কালেমার দাওয়াত দিছে, প্রত্যেকে ঈমান আনছে? তো যে ঈমান আনে নাই তারে নবী বলে না? তাকে নবী বুঝাইতারে নাই? তার কাছে নবীজি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বলে নাই? বলছে। কিন্তু ফয়সালা কার কাছে? মূলত চলো ভাই, এই জন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই, প্রিয় কিশোর, তোমার কথা তুমি ভাইব। এই পৃথিবী এত ব্যস্ত এখন, একটা যৌক্তিক কথা মনে রাখবা, এই পৃথিবী এখন এত সাংঘাতিক ব্যস্ত, মানুষ উপার্জনের নেশায় এত পাগল, মানুষ দুনিয়ার লোভে এত বেশি ব্যস্ত যে কারো হাতে কারো জন্য সময় নাই। তুমি যদি নষ্ট হইতে হইতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে পচ্চা গল্লা যদি গন্ধ শুনে তোমারে কেউ টেনে ধরবে, এই সময় কারণে আমি বললাম কারো হাতে টাইম নেই, সবাই ব্যস্ত উপার্জনের নেশায়, দুনিয়া সাজাইবার নেশা। প্রত্যেকের টার্গেট বিল্ডিং 3 তলা করবে, প্রত্যেকের জমি কিনা অনেক বাকি, প্রত্যেকের ঘরের ফার্নিচার আরো বহুত বাকি। বেটা সময় কো তোমার লইয়া বইয়া তাও না, তোমার লইয়া বইয়া থাকে, কারো হাতে টাইম নেই। এই জন্য এই সুযোগের কারণে আজকে তোমরা অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছ। আমরা ছোটবেলায় মনে আছে, দুপুর বেলার ভাত খাইতে নানার বাড়িতে গেছি, তো গোসল করতে গেছি পুকুরে, আসতে দেরি করতেছি, পুকুরে ডুবাইয়া ওই গাছের উপর থেকে লাফ দিতাম আর পানি ডুবাইতাম। দেখা গেছে খাইতে আসতে দেরি হইছে, একবার ছোট মামা গেছে, বাগিনা ওঠ, একবার মামতো ভাই বড় জন গেছে তোরে ডাকে, আরেকবার ছোট ভাই গেছে, আরেকবার স্বাস্থ্য ভাই গেছে, মানে 5 জন 7 জনও ডাইকা আনছে, শুধু এই ভাত খাইতে দেরি করতেছে কেন। তো ঘরে আসছে, বলছে ধমক দিছে, দুষ্ট হয়ে গেছ, এতক্ষণ মানুষে পানি ডুবাইনি। এই ছিল আমাদের দুষ্টামি। কিন্তু ডাকছে কমপক্ষে 5 জন, বাকছে কয় 6 জন। কিন্তু আজ কিসের মামা, কিসের চাচা, কারো হাতে। আমার এক ভদ্রলোক বলতেছে, কয় হুজুর এমনও দিন যায়, মাস যায়, মাসে আমার ফুতে তারে রাত্রে যখন আমি আসি তখনও দেখি শোয়া, সকালে যখন আমি কামে যাই তখনও দেখি শোয়া, সোজার দেখছি না। তো কিসের নামাজ, কিসের আল্লাহ বিল্লাহ? বুঝেন নাই কথাটা? খবর তো নাই, সময় তো নাই, বাবার সময় নাই, তো এই পৃথিবীর বাকি মানুষের সময় থাকবে কত? এই কারণে আজকে সংখ্যাগরিষ্ঠ ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক এত জঘন্য। বাস্তবতা লোক, তাকে যে ধরবে কেউ, আহারে এই বেচারা 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, মানুষ রূপী এই জানোয়ারকে কেউ যে ঘুমের থেকে উঠাবে এমনও কেউ নাই, কেউ নাই। তার কপালে একটা মানুষ জোটে নাই, আহা, তার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে ফজরের নামাজের জন্য উঠাবে।
সে আজকে 365 দিনে খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে 365 দিনের এক বছরে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই মানুষরূপী এই পশু, এই অসভ্য বেয়াদব, এই বেয়াদবকে কেউ বলারও নাই যাহা তোর কি আল্লাহ নাই, তোর কি রাসূল নাই, তোমার কি আখিরাত নাই? কেউ নাই, কেউ নাই। তারে কে বলবে? কার হাতে সময় আছে? ও অনবরত যেমনে পারে কইয়া হোক না কইয়া হোক, কৌশল করে হোক, মিথ্যা বলে হোক, চুরি করে হোক, ওর শুধু টাকা দরকার, মোবাইলে এমবি ঢুকানো দরকার, আর উলঙ্গ ছবি দেখা দরকার। খালাস খালাস। নারী দেখতেছে দেখতেছে, ছবি দেখতেছে, অশ্লীল উলঙ্গ ছবিতে বন্ধুরা আড্ডা দিতেছে, সমবয়সী তাল দিতে আছে, চুল বানায় রাখছে বেঈমানের মতো দাঁড়াইয়া, যখন যেখানে পেশাব করে পেশাবে ধরে ওইখানেই পেশাব করে, যখন যে কোনো মেয়ে দেখে তার পিছনেই তার হারাম লিপসা তার পিছনেই ঘুরতেছে। আহা, কে মা, কে বোন, কি ইজ্জত, কি সম্মান, কি মুসলমান, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর, কিচ্ছুর খবর। আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে একদিন শুধু বলছিলেন, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? বোনের সাথে, মেয়ের সাথে, খালার সাথে, ফুফির সাথে? নবী যেভাবে ধাক্কা দিয়ে বলছে, ওই যুবক জিনা করতে চাইছিল। ওই যুবককে যখন নবী এই কথা মনে করাই দিছে যে হে যুবক, যার সাথে তুমি অপকর্ম করতে চাও সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো ফুফি, কারো খালা, তুমি কেমনে তা করবা? কোনো মানুষ তো তা চাইবে না, মানবে না। তুমি তো তোমার নিজের মা, বোন, কন্যা, ফুফু, খালার সাথে এমন অপকর্ম কেউ করুক তুমি তো চাচ্ছ না, তাহলে সেটা অন্য কেউ চাইবে কেন? তোমরা একটা ছেলে বলো আব্বা, একটা ছেলে বলো, মুসলমানের বাচ্চা যদি মায়ের দুধ খাইয়া থাকো, যদি বাবার রক্ত থাকে, মুসলমানের রক্ত তোর শরীরে যদি থাকে, মানুষের রক্ত, তাইলে তোমরা যারা নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য দেখো, তোর মাকে এমন উলঙ্গ দেখুক কেউ? তোর বোনকে এমন উলঙ্গ দেখুক কেউ? তোর মেয়েকে দেখুক? তাহলে এটা যদি তুমি মেনে না নাও, তো তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে। তুমি মানুষের বাচ্চা হইছো কেমনে তাইলে? এতটুকু লজ্জা বোধ নাই? ছি 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 ছি। ঠিক তোর জীবনের উপরে থুতু তোর কপালে, সেজদাবিহীন কপালে থুতু তোর কপাল। দিনের পর দিন যায় মুসলমানের বাচ্চা, চারিদিকে মসজিদ, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে মাদ্রাসা আছে, প্রতি 5 কিলোমিটারের ভিতরে। বাংলাদেশে এমন 5 কিলোমিটার জায়গা নাই এখন যেখানে মাদ্রাসা নেই। কোনো না কোনো ছোট বড় কি আছে? মাদ্রাসা। 5 ওয়াক্ত আজান হয় প্রত্যেক দিন। আমাদের প্রত্যেকের চোখের সামনে মাদ্রাসার তালেব এলেম, ছোট ছোট মাসুম বাচ্চা নামাজ পড়ে মাদ্রাসায় আসা যাওয়া করে। দাড়ি টুপিওয়ালা মানুষ আছে চারিদিকে, হাজি সাহেব আছে, হাফেজে কোরআন আছে। এত কিছুর ভিতরে দাঁড়াইয়া এই মানুষরূপী এই পশু মুসলমানের ঘরে জন্ম নিয়ে, বাবা মা মুসলমান, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা হয় কেমন? এই হাইওয়ান মানুষের বাচ্চা হয় কেমন বলেন? ইনসাফ কি বলে চাচা? এতগুলো মসজিদের আজান তার কানে বাজে না। ছি 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 বেটা, দেখ তোর জীবনের উপরে বেটা। কত নারী দেখবি বেটা? এত নারী দিয়ে করবি কি আব্বা? এত নারী দিয়ে করবা কি? এত ছবি দেখে করবাটা কি? এক পুরুষের জন্য তো এত মহিলা দরকার নাই, যৌবনের চাহিদা পূরণের জন্য তো এত নারী দরকার নাই। ওই বেহায়া নর্তকী তো তোমার জন্য সাজে নাই, টাকার জন্য সাজছে। মোবাইলের নারী, ফেসবুকের নারী, ইউটিউবের নারী, টেলিভিশনের নারী, অথবা রাস্তার বেহায়া বেপর্দা কন্যা নারী মেয়ে, আল্লাহর কসম ও তো তোমার জন্য সাজে নাই, ও সবার জন্য সাজছে। ওর হিসাব হইলো আমি সাজ্জা বাইরিলাম, এবারে বুড়া বেড়া দেখুক, জোয়ান বেড়া দেখুক, লম্বা বেড়া দেখুক, বাইকটা দেখুক, শিক্ষণ দেখুক, মোড়া তাজা দেখুক, যার মনে কয় তার দেখুক, আমি হাঁটতে আসি, দেখতে থাকো দুনিয়া। তাহলে সে কি একক তোমার জন্য সাজছিল? তো তুমি বুঝো না?
তুমি বুঝো না? সে তো টাকার জন্য সেজেছে। অতএব আখিরাতের ফিকির দরকার, আখিরাতের ফিকির দরকার। আমরা মুসলমান, ভুলে গেলে চলবে না। আমরা ইমানদার। আজ না হোক কাল এই আলো শেষ হবে আমার জীবনে, এই অন্ধকার শেষ হবে, রাত ভোর হবে, দিন অন্ধকার হবে, পৃথিবী থেকেই যাবে, আমি কবরে চলে যাব। দোস্ত, স্বার্থপর এই দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষগুলো ভাত খাবে, ঘুম যাবে, সূর্য উঠবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটো চলবে, রং তামাশার এই পৃথিবী ঠিকই চলবে, শুধু তোমারে আর আমারে কবরে রাইখা আসবে। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। একদিন তোমার কথা কেউ মনে করবে না, বন্ধুদের কারো মনে থাকবে না, কেউ না, কেউ না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর বাকি স্থায়ী থাকবে শুধুমাত্র নেক আমল। এজন্য খাবার যত উত্তমই হোক তার সমাপ্তি বাথরুম, বাথরুম, কিন্তু সেজদা তার সমাপ্তি জান্নাত। এই সুবহানাল্লাহ যে বলছেন এখন, এটা আপনি হিসাব পাবেন জান্নাতে। কিন্তু আমি ভাতের থালা, এটা বাথরুম। দোকানদারি করেন আপনি, এই দোকানদারি কেউ জুহাত করে দিনের পর দিন এক ওয়াক্ত নামাজও পড়েন না। হায় মুসলমান, এমন মালিক কেমনে ভুলে গেলেন? একটা সেজদাও দিলেন না, এক ওয়াক্ত নামাজও মসজিদের জামাতে, এতগুলো আজান, 5 ওয়াক্ত নামাজের আজান। হায় নাফরমান, তোর কানে কোনো নড়াচড়া করে না, কলিজার মধ্যে কোনো ভাবনা দেয় না যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে পায়ের শক্তি দিয়েছেন, উপার্জনের ক্ষমতা দিয়েছেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন, প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, আলোকিত করে দেই, দিনটা বানাই আমি আল্লাহ। কেন? ওয়াজআলনান নাহারা মাআশা, মাআশা, কসম খোদার। আল্লাহ বলে, বান্দা, প্রত্যেকটা রাত ভেদ করে অন্ধকারের কালো চাদর সরিয়ে আমি আলোকিত একটা দিন এনে দেই তোমার জন্য, মাআশা, উপার্জনের জন্য, রোজগারের জন্য। রোজগার আমার বান্দা কামাই করবে, আমার বান্দা উপার্জন করবে, অন্ধকারে পারবে না। আমি আল্লাহ আলো না দিলে আমার বান্দা উপার্জন করবে কেমনে? মালিক বলে, ফেরেশতা অন্ধকার সরিয়ে দাও, আলোকিত ভোর এনে দাও, আমার বান্দা উপার্জন করতে যাইবে। যে মালিক আলোকিত ভোর দিলেন, আলোকিত দিন দিলেন রোজগারের জন্য, তুমি নাফরমান, সেই মালিককে একটা সেজদা দিলা না। আহা মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান, হায় মুসলমান। 12 তারিখ যেই নির্বাচিত হোক, যেই নির্বাচিত হোক, কারো হাতে, আপনাদের কিংবা আমাদের, একটা জনগণেরও কোনো ভাগ্য 12 তারিখের নির্বাচিত কারো হাতে না, আরশে আজিমের মালিক আল্লাহর হাতে বেটা। 11 তারিখ যার হাতে, 12 তারিখ তার হাতে, 13 তারিখও তার হাতে বেটা। এমন মালিক ভুলে গেলেন কেন? এমন মালিক ভুলে গেলেন কেন? হ্যাঁ, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফু দিবে, তাইলে এই আব্বা, আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? যুবক ভাই বল, বেটা, এমন সুন্দর শক্ত সামর্থ্য যৌবন, পুরা শরীর সুস্থ তোর বেটা। সেদিন এক বেটা আমারে দাঁড়ায় আছে, একটা বাচ্চা নিয়া, একটা লোক তার বাচ্চাটা এরকম ভর দিয়া দাঁড়ায় আছে। আমি তারে দেখা, আমারে দেখা লোকটা কাঁদা দিছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে ভাই, আপনি কাঁদলেন কেন? হুজুর, আমার এই বাচ্চাটার লাগে একটু দোয়া করেন। আমি বললাম, কি হয়েছে বাচ্চা? কয়, হুজুর, বাচ্চাটার আজকে 16 বছর, প্রতিবন্ধী, ও দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না। তো বলতেছে, হুজুর, আমি আজকে 16টা বছর এই বাচ্চাটারে কোলে করে আমার জীবনটা আমি চালাইতেছি। আমার বিবি অসুস্থ,
প্রতিনিয়ত তারে ডাক্তার দেখাইতে হয় এই বাচ্চাটারে পালতে গিয়া। 16 বৎসর পর্যন্ত যে বাচ্চাটা একটা কদম ফেলতে পারে না, দাঁড়াইতে পারে না, সেই মালিক তোমারে প্রতিদিন দাঁড়াইবার ক্ষমতা দিছে। এমন মালিকরে কেমনে সেজদা দিলাম? আমাকে এরশাদ ভাইয়ের একটা বাচ্চা ছিল না, আমি বহুদিন বলছিলাম এরশাদ মিয়া তোমার এই বাচ্চা, তোমারে আল্লাহ বরকত দিবে, তুমি তারে আগলাইয়া রাখো। এই জন্য দোস্ত, একবার ইনসাফ থাকলে আল্লাহ তাআলা জমিনে কিছু পঙ্গু, কিছু বিকলাঙ্গ, কিছু প্রতিবন্ধী, কিছু অন্ধ, বুবা, বধির কিছু মানুষকে আল্লাহ তাআলা এরকম আমাদের সামনে সৃষ্টি করেছেন। ওর সৃষ্টিকর্তা আল্লাহ যেন বলছে, বান্দা অল্প কিছু মানুষকে আমি এরকম বানাইয়া বাকি এই কোটি কোটি মানুষ তোমাদেরকে সবক দিতে চাই যে আমি চাইলে এমন তোমারও বানাইতে পারি। কিন্তু তোমার বিবেক লাগলো না, বিবেক লাগলো না। আমার বাসার পাশে একটা ছেলে আছে, 11-12 বছর বয়স, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ছেলেটা, ফুটফুটে চাঁদের মতো। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের জামাতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু ছেলেটা কথা বলতে পারে না, বোবা। আমি যখনই তারে দেখি কি যে করে, এমন এমন করে হাত দিয়া, মানে তার কলজাটা মনে হয় যেন ছিঁড়া যাইতেছে যে সে আমারে কিছু বলতে চায়, কিন্তু কিছু তো বলতে পারে না। অথচ এমন সুন্দর, বিশ্বাস করে দেখলে আমি যখনই তারে দেখি মাথা হাত বুলাই, কিন্তু ওই এমন এমন করে, কি জানি করে, মানে তার ভিতরটা 16টা বছর 12টা বছর যে বাচ্চা একটা শব্দ বলতে পারে না, এই পরিমাণ বয়সে তুমি আমি কি পরিমাণ কথা বলছো? এমন মালিক কেমনে সেজদা দিবা? বলো না আব্বা, বলো না ভাই, বলো। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো না আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি 2টা ঠোঁট দেই নাই? আমি যদি 2টা ঠোঁট না দিতাম, তাইলে জিহ্বার কথা যদি শুরু করতা আর ভিতরের কথাগুলো যদি সব একবারে বাইর হইয়া যাইতো, আটকাইতে না পারতা, তাইলে তো কোটি কোটি মনের কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, সব কথা যদি বাইর হইয়া যাইতো, শত শতবার, লক্ষ লক্ষ বার জুতা দিয়া ফিরতো মানুষ। কারণ আমগো দিলে এমন বহু কথা আছে, এটি যদি একবার বাইর হইয়া যায় সব, মানুষের শুনলে তো জুতা দিয়া ফিরতো। কিন্তু মানুষ এরপরে দ্বিতীয় কথা হলো, বলতে শুরু করছিল, এখন আবার হঠাৎ মন চাচ্ছে যে বলবে না, আর তো জিহ্বাটা, ঠোঁটটা থাকাতে তাৎক্ষণিক এটা বন্ধ করে দিলে আল্লাহ বলে তোমার কথা যেটা এখানে আসছিল এটা পিছনে চলে গেল। যদি এই ঠোঁট না থাকতো, একবার চালু করলে সব কথা যদি বাইরে হয়ে যেত, কি অবস্থা হইতো? এই জন্য আল্লাহ বলে শুধু জিহ্বা দেই নাই, জিহ্বার কথা আটকাইবার জন্য 2টা ঠোঁটও দিছি। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কেন সেজদা পাবো না? এত বড় চোখ দিয়ে আমি কেন একটা সেজদা পাইলাম না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? পাহাড়গুলো আমি কি পেরেকের মতো স্থাপন করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি এনে দেই নাই? আলোকিত দিনটা আমি কি দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? সূর্যটাকে আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই?
জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? আমি কি এত কিছুর বিনিময়ে একটা সেজদা পাবো না? এই নাফরমান, বেনামাজি নাফরমান, তুই এখন উঠা যা, যা বেটা এখান থেকে বেটা। তোর মতো অকৃতজ্ঞ, বেয়াদব, অসভ্য, হাইওয়ান বেটা, মানুষ নামের কলঙ্ক বেটা, মনে রাখিস বেটা, যার কপালে সেজদা নাই তোর চাইতে বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও হয় না বেটা। কোন জানোয়ার এত বড় খারাপ না। কোন কুত্তারে জিজ্ঞাসা করিস, কুত্তা, যে কুত্তা তুই সেজদা দেস না কেন? কুত্তা তোরে পাল্টা বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই না ফরমান, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। তোকে আল্লাহ 5 বার আজান দিয়া সেজদা দিতে বলছে, তুই একটা সেজদা দেস না, তুই আমি কুত্তার চাইতে খারাপ বেটা। এই জন্য বুজুর্গানে দিন বলে, ফজরের নামাজ যে পড়ে না, ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন বেনামাজিরে যেন প্রথম নজর আমি কুত্তা না দেখি। তোরে কুত্তা ঘৃণা করে। ভাত খায় বেড়া, হেবড়া ভাগ্য ভালো ভাত খায়। হুজুর ভাগ্য, আল্লাহ দিছে ভাত কতরি। হ্যাঁ আল্লাহ দিছে, আমার 3 ফুট বিদেশ, এমনি 3 ফুট একেবারে বিদেশে আমরা আলগি দিয়া লাইছে। আমরা জানি না, আমরা জানি না কার সংসারের কি হালাত। হ্যাঁ, কার সংসারের কি হালাত আমরা জানি না। ফুট 3 যা বিদেশ, অন্য কিস্তি লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, 90,000 টাকা মাসে কামাই, অন্য কিস্তি 4 টাকা। হারামখোর, কোনদিনও কিস্তি শেষ হবে না বেটা। আল্লাহর নাফরমান, তোর অভাব কোনদিন যাবে না বেটা। আমাদের মসজিদের ইমাম 10,000 টাকা বেতনে খোদার 30 দিন আল্লাহর গোলামি করে, সেজদা করে, বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে সংসার করে, আর কিস্তি লাগে না, কিস্তি লাগে না। আমাদের কিস্তি শেষ হইতো না। আপনি আল্লাহরে চেনেন না, আপনি চিনছেন কিস্তিওয়ালারে। আমাদের জীবন কিস্তিতে যাবে। অতএব মানুষ হওয়া চাই, মানুষ, ইনসান হওয়া চাই। আজকে রাত্রে নিয়ত করো, আজ রাত থেকে প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি আমার সবটুকু কলিজা দিয়া বলতে চাই, মুসলমানের সন্তান নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। ফজর বিহীন একটা বিবেকের কাছে আমি আনিসুর রহমান প্রশ্ন করলাম তোমার কাছে, ফজর বিহীন মোমেন তোমার জীবন কাটবে আর কতদিন? সেই ছোট্টবেলায় পড়ছি আমরা, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে কবি নজরুলের কবিতা, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। বাহ, কি বলে গেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল, কেমনে সকাল। এক বুজুর্গ বলছিলেন যে ভোরের পাখি যদি তোমার আগে জেগে যায়, মনে রেখো তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। ফজরের নামাজ প্রচন্ড পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজ মোমেনের নামাজ। ফজরের নামাজে মোমেন আর মুনাফিক পার্থক্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সমস্ত সাহাবারা ওনারা বিশ্বাস করতেন, ফজরের নামাজে যাদেরকে অনুপস্থিত দেখতেন ওনারা তাদের ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, মুনাফিক ভাবতেন। কসম খোদার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আমরা নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত দেখলে তাকে মুনাফিক ভাবতাম, সাফ মনে করতাম সেটা মুনাফিক। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, আখিরাত ভুলবে না ভাই, আখিরাত ভুলবে না, আখিরাত ভুলবে না, কবর ভুলো না ভাই। তোমার আমার মৃত্যুই সমাধান, তোমার আমার আখিরাতই চূড়ান্ত গন্তব্য। আমাকেও যেতে হবে, আমাদের সবাইকেই যেতে হবে। অতএব আজকে এই রাত গভীরে আমি আমার কথাটা বললাম। আমরা প্রত্যেকটা ব্যবসায়ী, আপনারা যারা ব্যবসায়ী, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জন্য প্রচন্ড উৎসাহিত করেছেন। নবীজি বলছেন, তিসআতু আশারির রিজক ফিত তিজারা। নবীজি বলছে ব্যবসার মধ্যে রিজিকের 10 ভাগের 9 ভাগ। হাদিস এটা, রিজিকের 10 ভাগের 9 ভাগ কোথায়? ব্যবসায়, ব্যবসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যবসায়ীর 2টা গুণ থাকবে, এক আস-সাদুক, সর্বদা সত্য বলে,
পরিচিত অপরিচিত, চেনা জানা অচেনা সবার কাছে সত্য বলে। 2 আল আমিন, যে নিশ্চিন্তে, জাফানি কইছে তো জাফানি, চায়না কইছে তো চায়না, মানে যে কোনো কাস্টমার তার কাছে নিশ্চিন্তে বিশ্বস্ততা পায়, মানে মাল যেটা কইছে এইটাই। সাবধান কিন্তু কইলাম, প্লাস্টিক এই কইলাম, আকিস কই আরএফএল, আরএফএল কই আকিস দিলই তো। তাইলে এই জন্য বললাম যে প্রত্যেকেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 2টা গুণ, সব কথা কি বলে, সত্য বলে, আর বিশ্বস্ত। কাস্টমার আমাদের আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাবের বাজার একটা ওষুধের দোকান আছে, কদ্দুর জায়গা, ওষুধের দোকানটা জায়গা কম, কিন্তু আমার মনে তারা যদি 24 ঘন্টা না 48 ঘন্টাও খোলা রাখে, এটার মধ্যে কাস্টমার, মানুষের আস্থা। আমি ইন্ডিয়া দিল্লিতে ডাক্তার দেখাইছি, দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই সাবের বাজারে ওষুধ নিয়েছি। হ্যাঁ বুঝছেন না আরশাদ ভাই, সাবের বাজারে এসে ওষুধ নিয়েছি, এই ইন্ডিয়ার ওষুধ ডাক্তার। আমার আস্থা যে এখানে আছে, এবং আমার আস্থা ওই ঠকাবে না। রাত বিরাতে যে সময় যাই, এই যে আস্থা, নির্ভরতা, বিশ্বস্ততা, আল্লাহ রাসূল বলছে যে ব্যবসায়ীর মধ্যে এইটা থাকে, নবী ওয়াদা দিছে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর নেক আউলিয়া কেরামের সাথে জান্নাতে তুলে দিবে, হাসরের ময়দানে দাঁড় করায়। হ্যাঁ, অতএব আমি আপনাদেরকে মনে করাইলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার নবীজি বলছেন যে এমন কোন নবী নাই, প্রত্যেক নবী উপার্জনের জন্য মেহনত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, আইয়ুল কাসবে আতিয়াব, উপার্জনের মধ্যে কোনটা সবচেয়ে পবিত্র? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমালুর রাজুলি বিয়াদিহি, ব্যক্তি তার হাতে কষ্ট করে যা রোজগার করে তা সর্বোত্তম। ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক হালাল ব্যবসা সর্বোত্তম। হাদিস কয়টা শুনবেন আপনি? কোরআন থেকে শুনবেন কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে বরকত দান করেন। তাহলে আমার দ্বিতীয় প্রসঙ্গ ছিল এটা, যে আমি ব্যবসায়ী ভাই আপনাদের অনেক, আমার এরশাদ ভাই সহ কেডা জানি কইলো এই মাহফিলের ডেটটার জন্য অনেক, আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাকে ঈমান দান করেন। জি জি জি, তো খুব বেশি আবদার করছে, বারবার বিরক্ত করছে, আমি কোনোভাবে মিলাইতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ, দূর আল্লাহ আসবার তৌফিক দান করছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো যে আপনাদের ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ, ব্যবসায়ী ভাইরা দয়া করে প্রত্যেকেই হিম্মত করে যান। যা আমার একজন আপনজন আছে, আমার একজন দুলা ভাই, আলহামদুলিল্লাহ কম পক্ষে 27 থেকে 29 বছর বাজারের বড় ব্যবসায়ী, এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছে কয়েকবার। 7টা দোকান একসাথে চোখের সামনে, এখানে একটা, এদের সামনে 6টা, মার্কেট আছে, অনেক বড় ব্যবসায়ী। কিন্তু পুরা মহল্লা, পুরা বাজারের ব্যবসায়ী সকলেই সাক্ষ্য দিছে। আমি নিজে বহুবার জিজ্ঞাসা করছি যে 27 বছরের ভিতরে উনি বলছে আমার জীবনে কোনোদিন জামাত ফৌত হয়েছে এমন কথা আমার মনে হয় না, কসম খোদার। উনি বলছে, উনি এখনো বাইচা আছে। নামাজের জামাত, নামাজ না শুধু জামাত ফৌত হয়েছে, ছুটে গেছে, আমার এমন মনে হয় না। কিভাবে সম্ভব? এই উনার জিঙ্গান আপনি কিভাবে সম্ভব? আপনি যদি লাগে আমি মোবাইল নাম্বার দিব, আমি তো এনে আই সবসময় কোম্পানিগঞ্জ আমগই বাজার, আমি তো এনে বিভিন্নখানে বসি আইসা। অতএব আমরা প্রত্যেককে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করুন। ঈমান আমাদের শ্রেষ্ঠতম সম্পদ, কালিমা আমাদের শ্রেষ্ঠতম সম্পদ। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, ইসলাম যার ধর্ম, কোরআন যার কিতাব, খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন। দুনিয়া লক্ষবার পাওয়ার চাইতো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার কোটি কোটি গুণ দাম বেশি। বেটা কোটি কোটি, দুনিয়া 1000 বার না, আপনি দুনিয়া 100 বার পাইলেও দুনিয়া ছেড়ে দিতে হবে, ছাড়তে হবে কিনা? তো তাইলে আর এতবার পাইয়া লাভ কি? দুনিয়ায় মজার কিছু নাই,
দুনিয়া উপভোগের কিছু নাই, দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা নাই। কারণ আমি সেই আনিস 24 ঘন্টা আমার পাশে মৃত্যু তাড়া করে, অ্যাক্সিডেন্ট তাড়া করে, অসুস্থতা তাড়া করে। আমি প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় যে আমার মৃত্যু হবে, প্রতি মুহূর্তে আমার ভাবতে হয় আমার অ্যাক্সিডেন্ট হবে, প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় আমি অসুস্থ হয়ে যাব। তাহলে যার পিছনে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা সারাক্ষণ যার লগে লগে ঘুরে, তার আবার তৃপ্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার খুব বেশি আনন্দ কিসের? কোন রকম পারে না। কিন্তু জান্নাত, আল্লাহ তাআলা বলছে লা ফিহা গাউলুন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জান্নাতে বান্দা ঢুকবা, জান্নাতে 1 সেকেন্ডের জন্য একটু মাথা ব্যথাও হবে না, মাথা ব্যথা। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতে আমি বান্দা যা চাইবে তাও দেব, ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দার চাওয়া শেষ হইলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকব, দেবই দেব, দিতেই থাকব। জান্নাতে আল্লাহ দেবে। জাহান্নাম তার বিপরীতে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে বান্দা মনে রেখো, উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, চাপ দিয়া দিয়া, আল্লাহর কসম আল্লাহ বলছে জাহান্নামীদের গাল, চেহারা, শরীর জাহান্নামের আগুনে এই পিঠ ওই পিঠ করে উল্টানো হবে আর পোড়ানো হবে। দয়া করে নিজের উপরে রহম করে। কেউ কাউরে মনে রাখবে না। স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না। আমি আপনি মরে গেলে কেউর খবর নাই, কারো সময় নাই, কারো সময় নাই। ব্যস্ততম এই দুনিয়ায় সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি টাইম নাই, সাইডে দিয়ে জায়গা। সারাদিন আমি প্রায় বলি, সারাদিন যেই বাচ্চা কাচ্চারা বাবার মৃত্যুতে কাঁদছিল, বউ বাচ্চা মাগরিব পর্যন্ত কাঁদছে, দাফন কাফন শেষে রাত্র এসার পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি রান্দা আনছে, ওরা ঠিকই ভাত খায়। কারো হাতে টাইম নাই। স্বার্থপর এই দুনিয়া। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আখিরাত আসল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার শেষ কথা হলো সকলের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, জওয়ান বুড়া সবার জন্য। শেষ কথাটা কি? শেষ কথাটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুসলমানের কাছে আল্লাহ তাআলা আমাদের কাছে একটা জিনিস চায়, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো এই কথার আরবি হলো তাকওয়া। আল্লাহকে ভয় করো এই কথার আরবি কি? এই কথাটা কোরআনে আল্লাহ পাতায় পাতায় বলছে। এটা এত গুরুত্বপূর্ণ। আলাদা আলাদা করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করেন। এই নবীজিকে আলাদা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আলাদা বলছে। আবার বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী তুমি যেই মতের হোক না কেন, যদি আমি আল্লাহর পরিচয় জানো যে আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে, ঈশ্বর বলতে একজন কিছু আছে, তো খোদার কসম আল্লাহ বলেন ঈশ্বরকে মানো, আল্লাহকে মানো, রবকে মানো, সৃষ্টিকর্তাকে মানো। এরকম যেই মানো, তোমাকেই বলছি সেই রবকে, সেই ঈশ্বরকে, সেই সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এজন্য আল্লাহকে ভয় করো, তাকওয়া। এই আদেশ নবীর প্রতি, এই আদেশ ইমানদারদের প্রতি, এই আদেশ সমস্ত বিশ্ব মানবতার প্রতি। কার পক্ষ থেকে? বলেন না, কার পক্ষ থেকে? এখন এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয় মানে দুই জিনিস, গুনাহ বর্জন, আদেশ পালন। এটাই কথা। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা। সব গুনাহ ছেড়ে দেওয়া, সব আদেশ পালন করা। মহান আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, আদেশ পালন করো, আদেশ পালন করো। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো 11 মাস মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে বান্দা আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, হুকুম পালন করো, সেজদা দাও, নামাজ পড়ো, গোলামি করো, বন্দিগি করো, জিকির করো,
তিলাওয়াত করো, তসবিহ পড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, চুরি ছাড়ো, জিনা ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, হত্যা ছাড়ো, খুন ছাড়ো, সন্ত্রাস, কুফর, শিরিক, মূর্তি পূজা সব ছাড়ো। ছাড়ো বান্দা, ছাড়ো, ছাড়ো বান্দা, সব বাদ দিয়া আল্লাহ তাআলা এইবার ইমানদার মুসলমান পরিচয়ধারীদেরকে সর্বশেষ আল্লাহ বলছে, বান্দা এবার ঠিক আছে, 11 মাস তুমি কোনো গুরুত্ব দিলা না, বেশি ভুল করে ফেলছো, অনিয়ম হইছে, আচ্ছা যাও বান্দা, আমি আল্লাহ, তুমি মুমিন, তোমারে বলছি সব বাদ দিলাম, 11 মাস সব বাদ, এবার শুধু নতুন করে আমি একটা মাস দিতে চাই, মাহে রমজান। এই একটি মাসে আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 30 দিন অথবা 29 দিন, 31 দিন হবে না বললাম, সাফ কথা, যা কথা তাই কথা, 30 বা 29, এই 29 বা 30 দিন আমি বান্দা তোমার জন্য দিলাম, রমজানের একটা চাঁদ উঠাবো, তুমি এই 30টা দিন গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা, আমি আল্লাহ 11 মাসে যেই নিয়ামত দিতাম 1 মাসেই সে তাকওয়া তোমারে দিয়ে দেব, 1 মাসেই জান্নাতি বানায় দেব। যাও বান্দা, একটা কথা মনে রাখবেন, এই শেষ কথাটার ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে, মহান আল্লাহ পাক মূলত বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালাটা কি? আল্লাহর ফয়সালা মূলত আল্লাহ বান্দাকে মাফ করতে চায় বেশি, জান্নাত দিতে চায় বেশি। আমি এটা একটা উদাহরণ দেই আর কি বুঝার জন্য। আমার একজন খুব ঘনিষ্ঠ লোক, পরিচিত আর অনেকবার আমার কাছে কিছুদিন আগে আর কি গেছে, একটা মাহফিলের লেগে মনে 5-7 বার 10 বার গেছে। তা আমি এইটা কই ওইটা কই, এমনি হেমনে ঘুরে গেড়াই, আচ্ছা আইয়ে নারী যাইয়ে নারী, আচ্ছা জান না, এমনি একদিন উনি খুব আবেগে মহব্বত করে আমার একটা কথা কইছে, হুজুর আপনি আমারে আগে কথাটা পরিষ্কার করেন, আসলে আপনি আমারে মাহফিল দিবেননি, বুঝছেন না কথাটা, এইটা আগে ক্লিয়ার করেন। হুদা আমি বুঝছি আপনি আমার এই গুরানি গারানি বাদ দিয়া যদি বলেন দিতেন না, শুধু এই কষ্ট দিয়েন না, সাফ কথাটা বলেন, আসলে কথাটা কি। কারণ আমি এই কথাটা শুই না আমার আর দিলটা নরম হয়ে গেছে, খাইছে রে বেড়ায় তাক্কারে জাগা তার দিছে। আমি বলছি না না ভাই, আল্লাহ দোহাই দিমু, আপনার জান আজকেই দিমু মাহফিল, এখন দিমু, তো দিছি মাহফিল। তো অর্থ হলে এই কথাটা বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেন বান্দাকে বলে, বান্দা বিশ্বাস করো, আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই বান্দা। তুমি বান্দা, তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি, তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত 1 রাত সাজাইছি, 1 রাতে কোটি কোটি মাফ করি, তোমারে মাফ করার জন্য আমি শবে কদর 1 রাতে আমি আল্লাহ তাআলা 1000 মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি, তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি, যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মণি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি, মাগফিরাত দিয়া সাজাইছি, জাহান্নাম থেকে নাজাত দিয়া সাজাইছি, আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনাহ মাফ করে থাকি, প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি। তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি, বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি, শবে বরাত ঠিক করছি, শবে কদর ঠিক করছি, পুরাটা রমজান ঠিক করছি। এছাড়াও বান্দা 90 বছরের গুনাহ নিয়েও যদি কেউ আসে, আমি আমার বন্ধুকে বলছি, বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব, আসমান পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলে মাফ করে দেব, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা, আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম, আমি আর কি বললে আর